আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি শর্মা টিভি 24 এর আজকের শীর্ষ সংবাদে। আমি হাবিবুর রহমান। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের দেশের শীর্ষ সংবাদ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 261 পলাতক আসামির বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। জয় বাংলা ব্রিগেড সম্পর্কিত রাষ্ট্রদ্রোহ মামলায় তাদের নাম উল্লেখ করে জাতীয় দৈনিক ডেইলি স্টার ও আমার দেশ পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিআইডি। দেশ এক বিরাট সংকটে, এখন বিএনপিকেই ভূমিকা নিতে হবে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আজ শুক্রবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভায় দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি একথা বলেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সমবায় ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার সমবায় খাতকে আধুনিক ও গতিশীল করতে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। আমি বিশ্বাস করি, কৃষি, মৎস্য, পশুপালন, সঞ্চয় ও ঋণদান এবং কুটির শিল্প প্রভৃতির ক্ষেত্রে সমবায় ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। গণভোট ইস্যুতে প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেবেন। যে সিদ্ধান্তই নেওয়া হোক না কেন, নির্বাচন 15ই ফেব্রুয়ারির আগে হবে। কোনো শক্তি এটিকে পেঁচাতে পারবে না। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম একথা বলেছেন। ক্রসফায়ার ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আটক এড়াতে বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা থেকে রহস্যজনকভাবে পালিয়েছেন ডিআইজি এহসানুল্লাহ। বুধবার সকাল থেকে পুলিশ একাডেমিতে তাকে পাওয়া যাচ্ছে না। আপনারা এতক্ষণ শুনছিলেন আজকের দেশের শীর্ষ সংবাদ। এবারে থাকছে আন্তর্জাতিক শীর্ষ সংবাদ। নেদারল্যান্ডসের নির্বাচনের হাড্ডাহাড্ডি লড়াইয়ে অতি ডানপন্থী দলের প্রধান গ্রিট ওয়াল্ডার্সের বিপক্ষে বিজয়ী হওয়ার ঘোষণা দিয়েছেন মধ্যপন্থী দলের নেতা রব জেটেন। আর এই চমকপ্রদ জয়ের ফলে তিনি দাবি করেছেন, ইউরোপে জনতুষ্টিবাদী রাজনীতিকে পরাজিত করা সম্ভব। ভারতের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং প্রবীণ কংগ্রেস নেতা মোহাম্মদ আজহারউদ্দিন দেশটির তেলেঙ্গানা রাজ্যের মন্ত্রিসভায় মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। নিজেদের মধ্যে চলমান সীমান্ত সংঘাত বন্ধে সম্মত হয়েছে আফগানিস্তান ও পাকিস্তান। একই সঙ্গে আগামী 6 নভেম্বর তুরস্কের ইস্তাম্বুলে পুনরায় শান্তি আলোচনা শুরু করবে দুই দেশ। উভয় পক্ষের এই উচ্চ পর্যায়ের বৈঠক না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতি বজায় রাখবে। এতক্ষণ শুনছিলেন আন্তর্জাতিক শীর্ষ সংবাদ। এবারে থাকছে আজকের খেলাধুলার সংবাদ। 3 ম্যাচ সিরিজের প্রথম 2 ম্যাচ হেরে শেষ ম্যাচে বাংলাদেশের লক্ষ্য ছিল ঘরের মাঠে অন্তত হোয়াইট ওয়াশ এড়ানো, কিন্তু সেই লক্ষ্যেও ব্যর্থ হয়েছে বাংলাদেশ। দুর্বল ব্যাটিংয়ের পরে ফিল্ডিংয়ের একের পর এক ক্যাচ মিস, সেই ভুলের প্রায়শ্চিত্ত করে 5 উইকেটে হেরেছে লিটন দাসের দল। ভারতে অনুষ্ঠিত নারী ওয়ানডে বিশ্বকাপে দারুণ শুরু করে আশা জাগিয়েও শেষ পর্যন্ত হতাশ হয়েই ফিরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এবার ডিসেম্বরের মাঝামাঝি সময়ে ফের ভারতে সফরে যাবে তারা। আইসিসি ফিউচার ট্যুরস প্রোগ্রামের অংশ হিসেবে সফরে 3টি করে ওয়ানডে ও টি20 ম্যাচে মুখোমুখি হবে দুদল। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন শর্মা টিভি 24 এর নিয়মিত আয়োজন আজকের দেশের শীর্ষ সংবাদ, আন্তর্জাতিক শীর্ষ সংবাদ এবং খেলাধুলার সংবাদ। এতক্ষণ ধরে আমি ছিলাম হাবিবুর রহমান। দেখা হচ্ছে শর্মা টিভি 24 এর পরবর্তী আয়োজনে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।